তুমি কি কখনো এমন অবস্থাতে পড়েছো যখন সবাই তোমাকে তুচ্ছ করছে, তোমার স্বপ্ন দেখে হাসছে, বলছে তুমি কিছুই পারবে না? আমিও ছিলাম এখানে। আমি জানি এটা কতটা কষ্টের। যখন তোমার সবচেয়ে কাছের মানুষটা তোমার সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে, বিশ্বাস করো তখন পৃথিবী ভেঙে যায়। কিন্তু এখান থেকেই শুরু হয় আসল গল্প। সফলতার চাবি কিন্তু সবার হাতে আসে না। যারা অবজ্ঞার মধ্য দিয়ে যায়, যারা হাসির পাত্র হয়, তারাই জানে সফলতার মূল্যটা কী। কারণ সফলতা আসে না শুধু ইচ্ছা থেকে, সফলতা আসে এক প্রচণ্ড জ্বলন্ত তৃষ্ণা থেকে। তুমি কি জানো, পৃথিবীর অন্যতম বই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, নেপোলিয়ান হিল, তিনি বলেছিলেন প্রতিটি কষ্ট, প্রতিটি ব্যর্থতা সঙ্গে নিয়ে আসে বড় সফলতার সম্ভাবনা। রবার্ট গ্রিন তার বিখ্যাত বই মাস্টারিতে বলেছিলেন সেগুলোকে নিজের মতন করে জোর দিতে হবে, যা অন্যরা ভাবতেও পারে না। অর্থাৎ অন্যরা যা কল্পনা করতে পারছে না, তোমাকে সেই মাইন্ডসেট তৈরি করতে হবে, তখনই সফলতা আসবে। অন্যদিকে ডেভিড গেলিন্স, যিনি ক্যান্ট হার্ট মি একটা অসাধারণ বই লিখেছেন, সেই বইতে বলেছিলেন আজকের কষ্টই তোমার আগামীকালের শক্তি হবে। যে মানুষটি তোমাকে হতাশ করছে তাকে জবাব দিতে প্রস্তুত হও। তোমার প্রতিটি সংগ্রাম তোমাকে তৈরি করছে। আর আপনি সায়েন্টিফিকভাবে কিভাবে সফল হতে পারেন যদি আপনি জানতে চান, তাহলে এই ভিডিওটি পুরো দেখুন। আমি লাস্টে একটা সিক্রেট শেয়ার করব। এই সিক্রেটটা সত্যি গুরুত্বপূর্ণ আপনার জন্য। তুমি কি একা? তুমি একা নও। ইতিহাসের এমন বহু কিংবদন্তি আছে যারা আজকের পৃথিবীর সামনে সফলতার প্রতীক, কিন্তু তাদের শুরুটা ছিল অবজ্ঞা, সমালোচনা আর অবিশ্বাসে ঘেরা। তারা শেষবেশ উত্তর দিয়েছিলেন, আর সেই উত্তরটি ছিল সাফল্যতা। এখন প্রশ্ন হলো, তুমি কি প্রস্তুত তাদের মতো হতে? স্টিভ জবস, তাকে নিজের তৈরি করা কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছিল। তাকে বলা হয়েছিল তিনি অযোগ্য এবং ক্রিয়েটিভ হারিয়েছে। স্টিভ জবস কিন্তু ভেঙে পড়েননি, তিনি ফিরে এসেছিলেন আরও শক্তিশালী এবং আরও চমকপ্রদ হয়ে। ফলাফল আজকের বিশ্বে অ্যাপেল পৃথিবীর সবচেয়ে মূল্যবান কোম্পানির মধ্যে একটি। তোমাকে মনে রাখতে হবে, যারা সমালোচনা করছে তারা তোমার মূল্য বুঝবে না যতদিন না তুমি তাদের সামনে তোমার আসল সাফল্য নিয়ে হাজির হচ্ছ। কে রাউলিং একসময় এক দারিদ্র নিঃস্ব একক মা ছিলেন। একটা অসাধারণ গল্পের বই লিখেছিলেন এবং সেই বইটি তিনি প্রকাশ করতে চাইছিলেন। সেই গল্প কারোর পছন্দই হচ্ছিল না, বারবার রিজেক্ট হয়েছিলেন। তিনি একসময় ভাবতে শুরু করেছিলেন যে তিনি ব্যর্থ। পরবর্তীতে সেই বইটা পাবলিশ হয়েছিল এবং জানেন কি সেই বইটার নাম? হ্যারি পটার্স, যা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি বিজনেস করা বই মধ্যে অন্যতম, যা বর্তমানে 50 কোটি কপি বিক্রি হয়েছে। তাহলে যে বইটি মানুষ প্রথমে পছন্দই করছিল না, এখন সেই বই, সেই গল্প মানুষ জানার পরেও পড়ছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে তিনি হার মানেনি। তিনি সমালোচনা শুনেছিলেন, কষ্ট পেয়েছিলেন, কিন্তু আবার উঠে দাঁড়িয়েছিলেন। তার জ্বলন্ত ইচ্ছাশক্তি দিয়ে সফলতা পেয়েছিলেন। কখনো ভেবে দেখেছ তুমি যে প্রতিদিন অন্যদের মতবাদ নিচ্ছ, ভাবছ তোমার জীবনের প্রতিটি সেকেন্ড অন্যদের সন্তুষ্ট করার পিছনে ব্যয় করছো, একদিন মৃত্যুর দরবারে পৌঁছবে আর বুঝবে যাদের জন্য তুমি বদলেছ তারা কেউ তোমার ছিল না। কোনটা আসলে এতটা ছোট নয় যে অন্যের মতামত গুরুত্ব দিতে হবে। নিজের স্বপ্নটা একদিন হারিয়ে ফেলবে। কোনটা বেশি কষ্টের? নিজের স্বপ্নের জন্য কিছুদিন লড়াই করা নাকি সারা জীবন আফসোস করা? বিজ্ঞান বলে মানুষ যখন নিজের স্বপ্নের প্রতি শতভাগ অঙ্গীকারবদ্ধ হয়ে ওঠে, তার মস্তিষ্ক তখন ডোপামাইন নামক একটা নিউরো ট্রান্সমিটার নিঃসরণ করে। এই ডোপামিন হরমোনস আমাদেরকে দেয় অফুরন্ত শক্তি, অফুরন্ত আত্মবিশ্বাস, যার ফলে একজন মানুষ সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠে। তুমি আজ যে সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্তে তোমার মস্তিষ্কের ডোপামাইন প্রবাহিত করবে এবং ঠিক করবে। মনে রাখো,
তোমার স্বপ্ন যত বড়, তোমার মস্তিষ্ক তোমাকে ঠিক ততটাই ক্ষমতা দিতে প্রস্তুত। কারণ আমরা আমাদের মস্তিষ্কের 1%ও ব্যবহার করতে পারি না। যত বড় স্বপ্ন হবে তত আমাদের ব্রেনটা সেই স্বপ্ন অনুযায়ী প্রস্তুত হয়ে উঠবে। নিউরোসায়েন্স গবেষণায় বলে, মানুষের ব্রেন কখনো অলসতা বা ব্যর্থতার জন্য ডিজাইন করা হয়নি। ব্রেন কাজ হলো চ্যালেঞ্জ গ্রহণ করা, প্রতিকূলতাকে অতিক্রম করা। তুমি যখন আরামের জীবন বেছে নিচ্ছ, নিজেকে চ্যালেঞ্জ দিচ্ছ না, তখন তোমার ব্রেন নিজেই ধ্বংস করতে শুরু করে। হ্যাঁ, তোমার ব্রেন তখন তোমাকে শত্রু হিসেবে দেখবে। তুমি কি এই কঠিন সত্যটা বুঝতে পারছো? প্রতিদিন ছোট্ট ছোট্ট সিদ্ধান্ত তোমার জীবনটাকে বদলে দেয়। প্রতিদিন সকালে তুমি যখন ঘুম থেকে ওঠো, নিজেকে একটি প্রশ্ন করো, আমি আজ যা করতে যাচ্ছি তা কি আমাকে আমার স্বপ্নের কাছাকাছি নিয়ে যাচ্ছে, নাকি দূরে ছড়িয়ে দিচ্ছে? এই প্রশ্নটি তোমার পুরো জীবনটা বদলে দিতে পারে। এটাই ব্রেনের গোপন তন্ত্র। প্রতিদিনের মাইক্রো ডিসিশন, বেবি ডিসিশন তোমাকে তোমার স্বপ্ন পূরণ করার জন্য প্রস্তুত হয়ে উঠবে। জীবন সফল হতে গেলে তোমাকে একটা সত্য গভীরভাবে বুঝতে হবে। যদি তুমি নিজের মনের ভেতরে যুদ্ধ জয়লাভ করতে না পারো, তাহলে বাইরের যুদ্ধ তুমি কখনো জিততে পারবে না। বিশ্বের সর্বশ্রেষ্ঠ মনোবিজ্ঞানীরা একটা কথা বলেন, নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারা মানুষ কখনো তার স্বপ্নকে নিয়ন্ত্রণ করতে পারে না। তুমি কি কখনো ভেবে দেখেছো তোমার স্বপ্নটা আসলে তোমার মনের ভেতরে তৈরি হওয়া একটি শক্তিশালী অনুভূতি, যার জন্য তোমার মন, শরীর ও আত্মাকে এক বিদ্যুৎ আনতে হবে? তুমি কি সেই বিন্দু খুঁজে পেয়েছো যেখান থেকে এই স্বপ্নটি তৈরি হয়েছে, যে স্বপ্নটা তোমার আগামী দিন জীবন পরিবর্তন করতে পারে? তোমার শরীরে 100 ট্রিলিয়ন কোষ আছে। প্রতিটি মুহূর্ত তোমার চিন্তা এবং তোমার বিশ্বাস দ্বারা সেগুলি নিয়ন্ত্রিত হচ্ছে। তুমি যদি বিশ্বাস করো তুমি পারবে, তাহলে তোমার পুরো দেহ সেই বিশ্বাসের সাথে তাল মিলিয়ে চলবে। তোমার সাফল্যের মূল চাবি আসলে তোমার নিজের চিন্তার মধ্যে লুকিয়ে আছে। এখন থেকে তোমার প্রতিটি চিন্তাকে বেছে নিতে হবে এবং শিখতে হবে। সত্য, খুব মন দিয়ে শোনো, যারা আজ তোমাকে অবজ্ঞা করছে, তাদের অবজ্ঞা তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। কারণ প্রতিটা সমালোচনা তোমার ভেতরে জ্বালিয়ে দেয় নতুন আগুন। প্রতিটি ব্যর্থতা তোমাকে তৈরি করে আরও শক্তিশালী, আর প্রতিটা অবিশ্বাস তোমার জন্য তৈরি করে এক নতুন বিশ্বাসের দরজা। আজকের দিনটাকে শুধু দিন হিসেবে নয়, নিজেকে বদলে দেওয়ার সুযোগ হিসেবে দেখো। আজকের থেকে শুরু করো নিজের প্রতিজ্ঞা রক্ষা করা। তোমার জন্য কিছুই অসম্ভব না। যতদিন পর্যন্ত তোমার হৃদয় স্বপ্ন আছে, ততদিন তোমাকে থামানোর শক্তি পৃথিবীর কারণ নেই। তুমি জন্মেছ তোমার স্বপ্নকে বাস্তব করতে। আজ থেকে নিজেকে বলো, আমি হার মানব না, আমি লড়াই ছাড়ব না, আমাকে থামানোর ক্ষমতা কারণ নেই। তুমি পৃথিবীর সামনে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে ঘোষণা করো, তোমার সাফল্যের গল্প তুমিই লিখবে, আর যেই তোমাকে অবজ্ঞা করবে তার জন্য থাকবে একটি মাত্র জবাব, তোমার সফলতা। এই ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদেরকে সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করে দিন এবং এই ভিডিওটি তোমার বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন। এমনই ভিডিও পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। অলওয়েজ টু সে গড ব্লেস ইউ অল। থ্যাংক ইউ।